আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগী প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের সদ্ব্যবহার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি শাইখ, আমি কুমিল্লা থেকে আমদাদুল্লাহ কিমন বলছি। জি ভাইয়া, বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য। তো আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গুরুত্বপূর্ণ কোনো কাজে জন্য সালাতুল ইস্তেখারা শিক্ষা দিয়েছেন। তো মানে এটা উদাহরণের জন্য বলতেছি যে আমার হাতে মনে করেন দুটা চাকরি আছে, এখন আমার বিয়ের পাত্রীর জন্য দুইটা পাত্রী পছন্দ করেছি। তো সেই ক্ষেত্রে এখন আমি কিভাবে সিলেক্ট করবো? এখন রাত্রে যদি আমি কোনো স্বপ্নে না দেখি বা কোনো কিছু না বুঝি, সকালে যদি কোনো অনুভূতি না পাই, তো সেই ক্ষেত্রে সালাতুল ইস্তেখারা নামাজটা আমি কিভাবে মানে এটা পড়তে পারি বা কিভাবে বুঝবো? বা স্বপ্নে যদি কোনো কিছু না দেখি, তো সেক্ষেত্রে আমি কিভাবে এটা আইডেন্টিফাই করবো যে আমি এই জন্য এই কাজটা আমার জন্য ভালো হবে কিনা বা ভালো হবে না খারাপ হবে, এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আর আপনাদের সালাতুল ইস্তেখারা এটা মুনাজাতের যে দোয়াটা, এই দোয়াটা আমি বাংলাতে করলে হবে কিনা, ওই সম্পর্কে একটু বিস্তারিত যদি ইস্তেখারা সম্পর্কে একটু জানাতে। ধন্যবাদ আপনাকে। আপনি ইস্তেখারা নামাজ প্রসঙ্গে কথা বলেছেন, দুটি পাত্রী পছন্দ হয়েছে, কোনটা সিলেক্ট করবেন, তো সে ব্যাপারে মনে যদি কোনো উপলব্ধি না আসে তাহলে কি করবেন? আর মোনাজাত কি বাংলায় করলে হবে? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয়। প্রথম কথা হচ্ছে সালাতুল ইস্তেখারা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করবেন, নফল সালাত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি আপনি পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য নিজের আন্তরিকতার সাথে চাইবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার অন্তরের মধ্যে এমন একটা উপলব্ধি দেয় যাতে আপনি একটা সত্যিকার ডিসিশনে পৌঁছতে পারেন। এর জন্য শর্ত নয় যে আপনি রাত্রে স্বপ্নে দেখবেন, আপনাকে বলবে এই কাজটি করো, অথবা কেউ এসে আপনাকে গায়েব থেকে অদৃশ্য থেকে আপনাকে এলান করবে, ঘোষণা করবে, আওয়াজ দেবে, এ কথা বলবে যে এইটাই তোমার জন্য করতে হবে না। এইগুলো মানুষের ভুল ধারণা, এগুলো ইস্তেখারার সাথে এটি সম্পৃক্ত নয়। ইস্তেখারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তলাবুল খাইরি মিনাল্লাহি আযজা ওয়া জাল, যে কোনো একটা কাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনটি কল্যাণকর সেটা চাওয়া। এই কাজের যখন আপনি ইস্তেখারা সালাত আদায় করবেন এবং এই দোয়াটি করবেন, তখন আপনার হতে পারে যে তাৎক্ষণিকভাবেই আপনার মনের মধ্যে কোন ডিসিশনটা আপনি নেবেন সেদিকটা আপনার একটা টান তৈরি হতে পারে, একটা আপনার একটা মুড সেদিকে যেতে পারে। মানে এইটাই হচ্ছে মূলত ইস্তেখারার মূল বিষয়। দুইটার মধ্যে সংশয় থাকবে না। যদি কোনো কারণে মানে আপনার স্পষ্ট না হয় বা আপনার কোনো টান তৈরি না হয়ে থাকে, তাহলে আবার দ্বিতীয়বার আপনি সালাতুল ইস্তেখারা করবেন, দ্বিতীয়বার দোয়া করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত একটা সুস্পষ্ট মানসিক অবস্থান লক্ষ্য করবেন যে না, এই ব্যাপারে আমার এই ডিসিশনটা সঠিক হচ্ছে, তাহলে আপনি সেই ডিসিশনটা নেবেন। এক্ষেত্রে অন্যদের পরামর্শ নিতে পারেন। ইস্তেখারার সাথে ইস্তিশারা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে কমন কোনো বিষয় হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিশারাও করতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন। ইস্তিশারা হচ্ছে পরামর্শ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ধরনের ইস্তিশারা এর কাজ করবে সে ক্ষতিগ্রস্ত হবে না। তাই এক্ষেত্রে আপনি ইস্তিশারাও করতে পারেন। আর শেষের দিকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ইস্তেখারা এর জন্য যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, উত্তম হচ্ছে সেটাই বলা, সেটাই পড়া। কিন্তু যদি আপনার জানা না থাকে, আপনি যদি বাংলায় বলেন, তাহলেও আপনার জন্য জায়েজ রয়েছে। না জানার কারণে আপনি বাংলায়ও বলতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই।
আর সালাত হচ্ছে এটি নফল সালাত। খেয়াল রাখতে হবে যে অনেকের ধারণা হচ্ছে যে ইস্তেখারার উদ্দেশ্য হচ্ছে তিনি ইস্তেখারার সালাত আদায় করবেন, ঘুমাবেন, তারপরে রাত্রে স্বপ্নের মধ্যে তাকে দেখানো হবে যে আপনি এই কাজটা করেন। এটা নয়, বরং এটি হচ্ছে মানুষের অন্তরের মধ্যে এমন একটা অনুভূতি এবং উপলব্ধি আসবে যে উপলব্ধিটুকু তাকে মানে এই কাজের প্রতি তাকে ধাবিত করবে। এটাই হচ্ছে মূলত ইস্তেখারার মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে যেটি তার জন্য কল্যাণকর সেদিকে তাদের মুখটাকে মানে সেদিকে তাদের গতিটাকে সেদিকে ধাবিত করে দেন। এটি হচ্ছে ইস্তেখারার মূল কথা। প্রিয় দর্শক, আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের সম্পর্কে জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, মসজিদের ইমামের শরীরে তাবিজ আছে, তিনি তাবিজ বিক্রি করেন এবং তিনি একজন পীরের দরবারের খাদেম, তার কিছু মানুষ সেজদাও করে, এক্ষেত্রে তার পিছনে আমরা বাধ্য হয়ে সালাত আদায় করি। কিছু আলেম বলছে যে তার পিছনে সালাত বৈধ হবে না, কিন্তু আমাদের বাধ্য হয়ে সালাত আদায় করতে হয়। এক্ষেত্রে আমরা দাঁড়িয়ে জামাতে দাঁড়িয়ে নিজেদের মতো করে সালাত আদায় করতে পারবো কিনা? ঠিকানা। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন, এক ইমাম তিনি তাবিজ বিক্রি করেন, তিনি মাজারের খাদেম, তাকে সেজদা দেওয়া হয়, তার পেছনে সালাত হবে কিনা? ওই ইমামকেই সিজদা দেওয়া হয় কথা বলেছেন? উনি এভাবে বলছেন যে উনি তাবিজ বিক্রি করেন, উনি মাজারের খাদেম, ওনাকে সেজদা করা হয়, এভাবে উনি টেনে গেছেন। ওনার বক্তব্যগুলো যদি যেভাবে বলেছেন সেভাবে সঠিক হয়, তার পেছনে সালাত আদায় করা হারাম, কারণ সে মুশরিক। যদি এমন হয় থাকে যে তাকে সিজদা করা হয় থাকে আর সে এই সিজদা গ্রহণ করেন অত্যন্ত প্রসন্ন চিত্তে, মানে সিজদার প্রতি সন্তুষ্ট দেখিয়ে যে মানুষ আমার মুরিদ হয়েছে, আমার বান্দায় পরিণত হয়েছে, তাহলে সে সবচেয়ে বড় তাগুত এবং মুশরিক। তার পেছনে সালাত আদায় করার সামান্যতম কোনো অনুমোদন ইসলামে নেই। তো সেক্ষেত্রে ওনারা সালাত কিভাবে আদায় করেন? ওনারা ব্যক্তিগতভাবে সালাত আদায় করেন। বলেন নিজেরা যদি জামাত করেন, নিজেরা কয়জন মিলে, সেটা যদি সম্ভব হয় নিজেরা সালাত আদায় করতে পারবেন, নিজেরা জামাতে আদায় করতে পারবেন, ব্যক্তিগতভাবে সালাত আদায় করতে পারবেন, এটাই তাদের জন্য জায়েজ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা ফরজ গোসলের যে মানে দাঁত কুলি করতে হয়, তো অনেক সময় ব্রাশ অথবা মেকআপ করার পরে দাঁতের ফাঁকে ফাঁকে অনেক সময় দেখা যায় খাদ্যকণা আটকে থাকে। হ্যাঁ, এখন ওইটা কি মানে শলা দিয়ে বের করা জরুরি, নাকি ব্রাশ অথবা মেকআপ করলেই হয়ে যাবে? মানে অনেক সময় করতে গিয়ে শলা দিয়ে করতে গেলে দাঁতে মানে ব্যথা পাই অথবা ব্লাড বের হয়ে যায়, তো এটা করা জরুরি নাকি? হ্যাঁ, আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা মানে যখন মা বাবার জন্য কবর জিয়ারত করি আমরা, তো আমরা তো অনেক সময় দেশে যেয়ে করতে পারি না। এটা কি আমরা ধরেন এখান থেকে ঢাকা থেকে বসে ওনাদের জন্য কবর জিয়ারতটা করতে পারবো কিনা? আমরা তো দোয়া করতে পারি, ঠিক আছে, মহিলারা দোয়া করতে পারি, কিন্তু এখন আমার হাজবেন্ডকে যদি বলি যে মানে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার জন্য দোয়া জিয়ারত করতে, তো এখান থেকে বসে জিয়ারতটা করা যাবে না। এই দুইটা কোশ্চেন আছে। ধন্যবাদ আপনাকে। কুলি, খাদ্যকণা, শলা দিয়ে, ব্রাশ দিয়ে, কি দিয়ে ঠিক করবেন? ইসলাম সহজ। ইসলাম আদ-দীন ইউসুফ। ইসলামের বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। হালাকাল মুতাআত্তিউন, যারা কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, মানে চরমপন্থার অনুসরণ করবে, তাদের জন্য ধ্বংস। ইসলামে বাড়াবাড়ির কোনো স্থান নেই। কুলি করতে বলা হয়েছে আপনার দাঁত থেকে, এরপরে দাঁতের সাথে কি কি লেগে আছে এগুলো বের করার দায়িত্ব আপনার নয়, শুধুমাত্র কুলিই যথেষ্ট। এটাকে মাদমাদ বলা হয় থাকে। আপনি শুধুমাত্র কুলি করলেই আপনার গোসল হয়ে যাবে। এর জন্য দাঁতের মধ্যে কি কি আছে, দাঁতে তো অনেক সময় পাথর লেগে থাকে, তাহলে আপনাকে স্কেলিং করতে হবে গিয়ে, মানে এই কাজগুলো অতিরঞ্জন, অতিরিক্ত নিজের উপর এমন কিছু বাড়িয়ে নেওয়া জায়েজ নেই যেটা ইসলাম নির্দেশ দেয়নি। সুতরাং যদি কোনো কারণে দাঁতের মধ্যে কোনো খাদ্যকণা অথবা কোনো অবশিষ্ট অংশ থেকে যায় খাবারের, অথবা কোনো পাথর বা কিছু থেকে যায়, সেগুলো শলা দিয়ে অথবা কাঠি দিয়ে
অথবা কি বলে অন্য কোনো মানে লোহার কোনো কিছু দিয়ে বের করতে হবে না, এগুলো গোসলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। গোসলের শুধুমাত্র কুলি করাই বিধানগুলো করলেই হয়ে যাবে। এর ক্ষেত্রে যদি মুখের মধ্যে খাবার থেকেও যায় তাহলে আপনার গোসল হয়ে যাবে। আর দাঁতে কোনো সমস্যা হলে ডেন্টিস্টের কাছে যাবেন, সেটা তো ভিন্ন প্রসঙ্গ, সেটা গোসলের সাথে সম্পৃক্ত না। আরেকটি প্রশ্ন করেছেন কবর জিয়ারত, উনি জানেন যে আমরা যে কোনো জায়গা থেকে কবরবাসীর জন্য দোয়া করতে পারি, তো জিয়ারত উনি বলছেন যে এখান থেকে কি কবর জিয়ারত করা যাবে, এখান থেকে মানে যেখানে ওরা বসবাস করছেন? না, কবর জিয়ারতের জন্য কবর জিয়ারতের বিধান হচ্ছে নারীদের জন্য কবর জিয়ারত করা হারাম। সুতরাং আপনি যিনি প্রশ্ন করেছেন সম্ভবত মহিলা, না? জি, মহিলা। আপনার জন্য কবর জিয়ারতের বিধানই নেই। আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন। পৃথিবীর যেই ভূখণ্ডে আছেন, যেখানেই আছেন, ঘরের প্রকোষ্ঠে, একেবারে অন্ধকার প্রকোষ্ঠেও যদি আপনি অবস্থান করেন, আপনি সেখান থেকেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন। কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা। আর এই দোয়া আপনি যে কোথাও থেকে করতে পারবেন। দোয়া করার জন্য আলাদা কোনো হাইয়াত, আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, আলাদা কোনো সিস্টেম নেই। যে কোনো অবস্থায়, যে কোনো সময় আপনি দোয়া করতে পারবেন কবরবাসীদের জন্য। আপনার মৃত আত্মীয় স্বজন অথবা মৃত পরিবার পরিজনের জন্য আপনি দোয়া করতে পারবেন, এটি আপনার জন্য জায়েজ। বাকি যদি আপনি কোনো কারণে গিয়েছেন যেখানে মৃত আত্মীয়ের কবর রয়েছে, সেখানে গিয়েছেন, তাহলে আপনি সেখানে কবরের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের যে সুন্নাহগুলো বলেছেন, সেই সুন্নাহ অনুযায়ী আপনি কবরবাসীকে সালাম দিয়ে তাদের জন্য দোয়া করবেন। সেটা শুধু যদি সেখানে যাওয়া হয় তাহলেই এই কাজটি বৈধ। তবে নারীদের জন্য কবর জিয়ারতের জন্য যাওয়া অথবা কবর জিয়ারত করা দুইটাকেই জুমহুর আহলে হাদিস, জুমহুর উলামায়ে কেরামগণ হারাম বলেছেন। শুধুমাত্র পুরুষ যারা রয়েছে তারাই কবর জিয়ারতের জন্য যদি কবরে যায় কবর জিয়ারত করবে। কিন্তু যদি কোন নারী মানে তিনি কবরে চলে গিয়েছেন, যাচ্ছেন, সামনে কবর পড়ে গিয়েছে অথবা কবরে কোনো কারণে চলে গিয়েছেন, এই অবস্থায় তিনি যদি মানে নিজে হুজুর বলা হয় থাকে, ওয়ালা তাকুলু হুজরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজে আবল তাবল এলোমেলো কথাবার্তা না বলেন, অর্থাৎ নিজের আবেগকে, ইমোশনকে যদি তিনি কন্ট্রোল করতে পারেন, ইমোশনকে কন্ট্রোল করতে পারেন এবং মানসিকভাবে স্থির থাকতে পারেন, তাহলে তিনি শুধুমাত্র কবর জিয়ারতের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো তিনি পড়বেন। এটা ওই নারীর জন্য যিনি কোনো কারণে কবরস্থানে চলে গেছে অথবা অতিক্রম করছেন কবরস্থানের সামনে দিয়ে, কবরের সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছেন, তাহলে এটি তার জন্য এই অবস্থায় জায়েজ রয়েছে। কিন্তু স্বাভাবিক নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য কবর জিয়ারতকে নিষেধ করেছেন। নারী তো কবর জিয়ারতে যাবেন না, তিনি ওনার স্বামীকে যেতে বলেন যে স্বামীও কবর জিয়ারতের জন্য তিনি যদি মানে আলাদা সফর করার প্রয়োজন নেই, কাছে থাকে, যদি সেখানে যাওয়া হয় তাকে, তাহলে তিনি কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন। কিন্তু আলাদা সফর করার জন্য প্রয়োজন নেই, কারণ কবর জিয়ারতে যাবেন সেখানে তো কবরবাসীর জন্য দোয়া করবেন। পৃথিবীর যে কোনো ভূখণ্ড থেকে, যে কোনো স্থান থেকে তিনি কবরবাসীর জন্য দোয়া করতে পারেন। তাই এর জন্য আলাদা সফরের কোনো প্রয়োজন নেই, আলাদা সফরের মধ্যে অতিরিক্ত কোনো ফায়দা নেই। কবরের সামনে যাওয়ার পরে, কবরবাসীর সামনে উপস্থিত হওয়ার পর অথবা কবরের সামনে উপস্থিত হওয়ার পর যে কাজটি যিনি জিয়ারতকারী তিনি উপলব্ধি করবেন, সেটা হচ্ছে তার অন্তর বিগলিত হবে, তিনি আখিরাতমুখী হবেন, মানে তিনি নিজের আখিরাতের মৃত্যুর পরবর্তী জীবনকে তিনি স্মরণ করতে পারবেন। এটা নিজের কল্যাণের জন্য এই কবর জিয়ারতের বিধানটি এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আলা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, যে তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারতের বিষয়টি নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছি, বৈধতা ঘোষণা করছি। আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ এই কবর জিয়ারতটা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। শুধু এই উদ্দেশ্যে মূলত সেখানে কবর জিয়ারত করা। জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি লাইনে আছেন? জি আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি, আবু সুফিয়ান। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি 3-4 বছর থেকে আমার একটু রাত্রে ঘুম থেকে উঠে এদিক ওদিক ঘুরে করি ঘুমের মধ্যে। গত রাত্রে আমি কোরআন শরীফ ছিল, আমার স্ত্রী কোরআন শরীফ রাখছি টেবিলের উপরে, আমি জানি না নিজের হাত থেকে পড়ে গেছে, আমার এটা উঠে রাখছি আমি। আমার ওয়াইফ করছে গিয়ে এখন সকালে 100 টাকার কপ্পা দিয়ে দিছে, এটা কতটুকু যথাযথ?
আপনার স্ত্রী কি করেছেন? কফারা দিয়েছে 100 টাকা কফারা দিয়েছে। কফারা ওই বাসার মেয়েকে, কাজের মেয়েকে। হ্যাঁ, এটা কতটুকু যথাযথ ভাবে কি করতে হবে এটার জন্য, এক প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার মসজিদে প্রায় দেখি যে শতকরা 200 জন নামাজের নিয়ম কানুন গুলো মানে, আর শতকরা 90 জন ডানে বাইরে ঢুলে, সামনে পিছনে ঢুলে। হ্যালো, জি বলুন। হ্যাঁ, তারপরে আপনার উপর দেখে নিচে দেখে ইমামের আগে সিজদাতে চলে যায়, মানে নিয়ম ভঙ্গ করে প্রায়। এই সেইভাবে নামাজগুলি পড়ার দায়িত্ব রাখা ইমাম সাহেব, একটু এগুলি লক্ষ্য খেয়াল করার দরকার না, মানে কিভাবে নামাজ পড়াতে হবে, কিভাবে করতে হবে। অনেক লোকে এখানে নামাজ পড়ে, আমার নামাজ মনোযোগ। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি। প্রথম প্রশ্ন হলো, আপনি ঘুম থেকে জেগে যান, হাঁটেন, ঘুরেন, এটা আপনি ডাক্তারের শরণাপন্ন হন, তো সে অবস্থা আপনার হাত থেকে কোরআন পড়ে গেছে, তো আপনার স্ত্রী কাফারা দিয়েছে 100 টাকা, এই বিধান ঠিক আছে কিনা? না, প্রথম কথা হচ্ছে তিনি যে ঘুম থেকে জেগে যান, জেগে যাওয়ার সঙ্গত কারণ থাকতে পারে। সেই সঙ্গত কারণের মধ্যে একটি কারণ এটা হতে পারে যে আপনি হয়তো মানে অনেক আগে ঘুমিয়ে যান, ওরা অবশ্যই জেগে যাবেন। জেগে গেলে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমেই আপনি জেগে যাওয়ার পরেই দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া সাব্যস্ত হয়েছে। মান তাআররা মিন নাওমিহি, যে ব্যক্তি তার ঘুম থেকে হঠাৎ করে জেগে গেল, সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তারপরে তিনি ওযু করবেন, ওযু করে তিনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এটা আপনার জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়। এরপরে যে কোনো ধরনের দোয়া করলেই দোয়া কবুল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যখন কোনো ব্যক্তি ঘুম থেকে জেগে যান। তাই এটা আপনি করতে পারেন। 2 নম্বর যেটা, সেটা হলো ঘোরাফেরা করবেন না। ঘোরাফেরা করবেন কেন? যেহেতু এখানে বিধান রয়েছে, ঘুম থেকে যদি কোনো ব্যক্তি জেগে যায়, তিনি সেই বিধানটাকে অনুসরণ করবেন, সেই বিধান অনুযায়ী তিনি কাজগুলো করবেন। দেখবেন যে এই ক্ষেত্রে আপনার একটা সহি যেই তরিকা রয়েছে, সুন্নাহ যে তরিকা রয়েছে, সেই তরিকা আপনি বিষয়গুলো করতে পারবেন। 2 নম্বর, কোরআন কারীম যদি অনিচ্ছাকৃতভাবে হাত থেকে পড়ে যায়, এর জন্য কোনো কাফারা নেই। সুতরাং ইজতিহাদ করে আপনার ওয়াইফ যে কাফারার কথা বলেছেন, সেটি ভুল, এই কাজটি ভুল। 100 টাকা অথবা 200 টাকা এই ধরনের কোনো কাফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, অথবা সাহাবায়ে কেরামদের অথবা পরবর্তী সময়ে কোনো আহলুল ইজতিহাদও এই বিষয়টি বলেননি। এটা কারো ব্যক্তিগত গবেষণা তিনি আবিষ্কার করেছেন। এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো অনিচ্ছাকৃত ভুলের কারণেও আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলার কাছে তওবা করবে যে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এই ইস্তেগফার করা আপনার জন্য সঙ্গত, এর জন্য আলাদা কোনো কাফারা নেই। আমরা বিরতিতে যাব, তবে ওনার আরেকটি প্রশ্ন রয়ে গেছে। উনি বলছেন যে ওনার বিবেচনায় যে মসজিদে যে আমরা নামাজ পড়ি, মুসল্লিদের 90% নামাজের নিয়মকানুন জানে না বা পালন করে না, ইমামের আগে সেজদা দেওয়া উঠে ইত্যাদি ইত্যাদি। তো ওনার প্রশ্ন হলো, ইমাম কি এসব বিষয়ে নসিহত করবেন না মুসল্লিদের নামাজের ভুল ত্রুটিগুলো? আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি, অনেক দীর্ঘ বক্তব্যের বিষয়। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটি মুসল্লির উপর ফরজে আইন হচ্ছে তিনি তার সলাতের বিধান জেনে নেবেন। আপনি বলেছেন 2-4 জন ছাড়া আর সবাই সালাতের বিধান আসলেই জানে না, ঠিকই বলেছেন। মানে অল্প আগে আপনার মাসালা থেকে বুঝে গেছে আপনিও তো মানে গুরুত্বপূর্ণ দিনের বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো জানেন না। সুতরাং এভাবে অনেক লোক আছে যারা সলাতের বিধানগুলো কিছুই জানে না, পিছিয়ে আছে, আমরা অনেক পিছিয়ে আছি। তাই এগুলো জেনে নেওয়া প্রত্যেকটি মুসল্লির উপর ফরজে আইন। এটা ইমাম সাহেবের দায়িত্ব নয়। ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে ইমাম সাহেব সালাত আদায় করবেন, সালাতের বিধান আদায় করবেন। বাকি যদি ইমাম সাহেব সুযোগ পান, তার যদি সে স্কোপ থাকে সালাতের ব্যাপারে লোকদেরকে, সালাতের মাসলা মাসাইল নিয়ে লোকদেরকে পরামর্শ দিতে পারেন, সেটা যদি তার অন্য কোনো সুযোগ থাকে। কারণ সালাতে জামাতের সময় তিনি মানুষদেরকে সালাত শিক্ষা দিবেন, এই ধরনের সুযোগ ইসলামের মধ্যে নেই। তিনি তো জামাতে সালাত আদায় করবেন নাকি মানুষদেরকে? সেক্ষেত্রে তিনি সালাতের শিক্ষা দেওয়ার জন্য আলাদা কোনো যদি প্রজেক্ট থাকে অথবা আলাদা কোনো যদি প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামে তিনি লোকদেরকে সালাত শিক্ষা দিবেন। এটা দায়িত্ব ইমাম সাহেবের নয়, এটা দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি মুসল্লির। সালাতের বিধান সম্পর্কে না জানার কারণেই মূলত আমাদের সমাজের মধ্যে বহু লোকেই সালাত আদায় করতেছে, সালাত নয় এটি, এটা মহাকাত লিসসালাহ। মহাকাত লিসসালাহ হচ্ছে সালাতের অভিনয় করতেছে।
সলাৎ আর সলাতের অভিনয় দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন আপনার নাটকের মধ্যে দেখেন যে নাটকের মধ্যে যে অভিনয়টা করে মানে বিভিন্ন জন আসলে কিন্তু তারা মানে ওই ওই চরিত্রের লোক, বাস্তব জীবন না, বাস্তব জীবন নয়, এটা বাস্তব অবস্থা নয়। সলাৎটাকে যদি বাস্তবে আনতে হয় তাহলে অবশ্যই সলাতের যতগুলো আমাল রয়েছে, যতগুলো ইবাদত রয়েছে, সবগুলোকে নিজে পরিপূর্ণরূপে জেনে নিজের আয়ত্তে এনে এগুলো নিজের কাজ হিসেবে সার্ভ করতে হবে। এটা শুধুমাত্র লোকদের দেখা দেখি লোকেরা করতেছে এই জন্য করলাম, তাহলে না, সলাতের এই অভিনয় একেবারেই জায়েজ নেই। ফলে এই সলাত আসলে আমাদের জীবনের মধ্যেও তেমন পরিবর্তন আনছে না। ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাত অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের সদ্ব্যবহার। বিষয়টা কি খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বলতে আসলেই সময় তো আমাদের জীবন, সময় আমাদের জীবন এবং সময় কোরআনে কারীমের মধ্যে আমাদের মূলধন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। ফলে সময় নিয়ে বিভিন্ন দর্শনে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে, সেগুলো দীর্ঘ আলোচ্য বিষয়। আমরা দার্শনিক চিন্তাধারায় না গিয়ে শুধুমাত্র কোরআনের মধ্যে থাকতে চাই। কোরআনের মধ্যে থাকতে চাই, দেখবো আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে সময়ের যতগুলো প্রহর রয়েছে সবগুলোর গুরুত্ব যাতে করে আমরা বুঝতে পারি, প্রত্যেকটির আলাদা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, যাতে করে আমরা এই সময়ের সব জিনিসের গুরুত্ব বুঝতে পারি। ওয়াল আসর, মানে মহা যে সময় রয়েছে, যেটা গোটা কায়নাতের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেটার কসম করেছেন। মহাকাল যেটা মূল বিষয়, সেটার মানে কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে একটি একটি করে ওয়াল ফজর, ফজরের কসম করেছেন। তারপরে ওয়াদ-দুহা, মধ্যাহ্নের কসম করেছেন। ওয়াল লাইল, রাত্রের কসম করেছেন। বিভিন্ন প্রহরের, ওয়াস-সুবহ, মানে সকালের কসম, মানে প্রত্যেকটি প্রহরের আলাদা আলাদা কসম করেছেন, যাতে করে বান্দার জীবন থেকে এই যে প্রত্যেকটি সময় আলাদা আলাদা চলে যাচ্ছে, বান্দা উপলব্ধি করতে পারে যে এটি তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে যদি সে সবচেয়ে বেশি প্রতারিত হয় অথবা এটাকে হারিয়ে ফেলে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যদি এমন নিয়ামত যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ, অনেক মানুষ, কাসীরুম মিনান নাস, অনেক মানুষ, মাগবুনুন, ঠকে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মানে কোনো ব্যবসা করার পরে যদি ব্যবসায় লোকসান হয়, এটাকে বলা হয় মাগবুন, মানে সে লোকসানের মধ্যে পতিত হয়ে যাচ্ছে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের দ্বিতীয় আয়াতের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ওই সময়ের কথাই বলেছেন। সেখানেও সময়ের ব্যাপারে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, সময়ের অপচয় করছে, অপব্যবহার করছে। এরপরে বলতেছেন এই দুটি নিয়ামতের একটি নিয়ামত হচ্ছে আস-সিহহা, সুস্থতা। আমরা অনেকেই দেখি যে মূল্যায়ন আমরা করতে পারি না, এটা হচ্ছে কত মূল্যবান আমাদের জীবনের জন্য, সে আমরা মূল্যায়ন করতে পারি না। দ্বিতীয় হচ্ছে ওয়াল ফারাগ, আমাদের যে সময়, অবসর সময়টুকু, যে সময়টুকু আমরা পেয়েছি, দেখা যায় যে সেটাকে যদি সময়টা কোনো কারণে আমার মানে কাজের মধ্যে ইনভলভ না থাকি, তখন আমি ওটাকে মনে করি যে একেবারেই তুচ্ছ মূল্য, মানে যত তুচ্ছ মূল্যে ধ্বংস করা যায়, নষ্ট করা যায়। এটা কিন্তু ঈমানদার ব্যক্তিদের কাজের এবং চেতনার, ঈমানের দাবির পরিপন্থী। ফলে এখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই অবসর সময়টাকে যারা খেলায় নষ্ট করে দেবে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বেশি তারা প্রতারিত হবে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরো কথা বলবো একটু পরে। প্রিয় দর্শক, আমরা সময়ের সদ্ব্যবহার প্রসঙ্গে কিছুটা কথা শুনলাম। ইনশাআল্লাহ আমরা আরো কথা বলার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি কি জানতে এসেছি? হামিদা বেগম। জি বলুন। আমি অনেক বছর আগে, আমার মানে বিয়ের আগে অনেক বছর আমি নামাজ পড়তে পারি না, তো রোজা রাখিনি অনেক সময়। আমি এখন এটার জন্য সবসময় অনুতপ্ত হয়, এরপর থেকে আমি রোজা রাখি, নামাজ পুরো নামাজটা পড়ি, কিন্তু এটা মনের মধ্যে সবসময় থাকে যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। কিন্তু এই রোজাগুলি থাকা, এতগুলি নামাজ পড়া তো আমার দ্বারা এখন আর সম্ভব হচ্ছে না। এইটা একটা জানতে চাই। আর একটা হচ্ছে নামাজের মধ্যে আমি অনেক সময় কামিজ পরে
হাত কাটা দিয়ে বড় বড় হিজাব পরে, তো নামাজটা হবে কিনা? আপনি হাত কাটা বলতে হাতের অর্ধেক, পুরো হাত না। কিন্তু পুরোটা আপনি কি তারপরে চাদর দিয়ে ঢেকে নেন না? বড় লম্বা হিজাব পরি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমাদের সমাজে একটি বাস্তবতা। আমরা অনেকে এক সময় নামাজ প্রসঙ্গে গাফিল থাকি, রোজা প্রসঙ্গে গাফিল থাকি। একটা সময় এসে আমরা উপলব্ধি করি, তখন অনুতপ্ত হই এবং তখন থেকে আমরা নামাজও পড়ি, রোজাও রাখি। তবে জবাবদিহি যে চেতনা, যে অনুতাপ, দুঃখ, এই অবস্থায় আর কি করতে পারেন? প্রথম কথা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা, ইচ্ছাকৃতভাবে সিয়াম বর্জন করা, এই কাজগুলো প্রকৃতার্থে কুফরি। কারণ আল্লাহর বিধানকে ধ্বংস করা, নষ্ট করা ঈমানের পরিপন্থী কাজ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দা পরিপূর্ণ আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে তওবা করতে হবে, তাওবাতুন নাসুহ করতে হবে, খালিস তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দার তওবা কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। দ্বিতীয় যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে এর জন্য অধিক পরিমাণে নফল সালাত এবং নফল সিয়াম পালন করা। আমরা জানি যে কিছু কিছু সিয়াম আছে যেগুলো পুরা বছরের সিয়ামকে কভার করতে পারে, পুরা বছরের সিয়ামকে কভার করতে পারে। যেমন শাওয়ালের 6টি সিয়াম যদি কেউ পালন করে থাকে রমাদান মাসের সিয়াম পালন করার পর, তাহলে পুরা বছর সিয়াম পালন করা, যেই ফরজ সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে নফল সিয়ামকে বেশি পরিমাণে পালন করার জন্য চেষ্টা করা, কারণ একটি সিয়ামের বিকল্প আর কিছুই নেই। ওই সিয়ামটি তো আপনি আদায় করতে পারেননি, তাই এই অনুশোচনা আপনার কাছে থাকতেই হবে। কিন্তু এর সাথে আপনি অধিক পরিমাণে সিয়াম পালন করবেন, অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। নফল সালাতগুলো এটাও খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতগুলোর ফজিলতের কথা বারবার বলেছেন। কেন? এই জন্য বলেছেন যে নফল সালাতগুলো সেগুলো আমাদের যে সমস্ত ইবাদতের মধ্যে ঘাটতি রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, অথবা যে সমস্ত ইবাদতগুলো আমরা পালনের ক্ষেত্রে আমাদের পরিপূর্ণতা আসেনি, ওই নফল সিয়াম থেকে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, বা নফল সালাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেগুলোকে পরিপূর্ণ করে দেবেন, ঘাটতিকে পূর্ণ করবেন। তো সেক্ষেত্রে আপনি অধিক পরিমাণে নফল সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন, যথাসম্ভব চেষ্টা করবেন নফল সালাত আদায় করার জন্য। যে সমস্ত সময়ে নফল সালাতের জন্য অনুমোদন রয়েছে সেগুলো আদায় করার জন্য চেষ্টা করুন। সবচেয়ে উত্তম নফল হচ্ছে আফদালু as-সালাতি বাদাল ফরিদা, ফরজ সালাতের পরে সালাতুল লাইল, রাতের নামাজ। এই জন্য বেশি পরিমাণে রাতের নামাজ আদায় করার জন্য চেষ্টা করুন। এগুলো যদি করেন, আর সত্যিকার যদি আপনি যেটাকে তওবা বলা হয় তাকে সেটা যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বারবার ঘোষণা দিয়েছেন। মানে সুতরাং যেখানে আল্লাহর ঘোষণাই রয়েছে সেখানে কেন আমরা হতাশ হব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব না, বরং আমরা ক্ষমা চাইব, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা ইনশাআল্লাহ অনুতপ্ত হব, ক্ষমা চাইব, আশাবাদী থাকব, কারণ ইসলাম আমাদের সেই আশাবাদী হওয়ার বার্তা দিয়েছে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে আপনি যে কাপড় পোশাক পরিচ্ছদ পরেন, আপনার একটি পোশাক থাকে, এর উপরে আপনি বড় হিজাব দিয়ে নিজেকে ঢেকে নেন, এভাবে নামাজ হবে? তার স্পষ্ট বক্তব্য আমি বুঝতে পারিনি। যদি এর মাধ্যমে তার সালাতের যে সতর রয়েছে সেটি পরিপূর্ণরূপে আবৃত না হয়, খুলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সালাত হবে না। কিন্তু যদি পরিপূর্ণ সতর, যেটা সালাতের সতর যদি পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সালাত হয়ে যাবে। বাকি সেটা নির্ভর করছে, আপনাকে অবশ্যই জানতে হবে সালাতের সতর কোনটি, তারপরে সালাতের সতর কীভাবে আপনাকে রাখতে হবে, এই বিষয়গুলো বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারুক, চিটাং থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমার 5 বছরের মেয়ে সন্তান আছে আর কি। হ্যাঁ, অনেক সময় ওনার লজ্জা আস্থান আমার নজর আছে, তখন কি আমার ওযু থাকবে না নষ্ট হয়ে যাবে? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি, আপনি কি আবার রিপিট করবেন প্রশ্নটি? একটু ধীরে বলুন। হ্যাঁ, আমার 5 বছরের একটা কন্যা সন্তান আছে। আচ্ছা। হ্যাঁ, তো অনেক সময় ওনার লজ্জা স্থান আমার নজরে আছে, চোখে পড়ে আসছে।
তখন কি আমার ওযুটা নষ্ট হয়ে যাবে? আমাকে ওযু করতে হবে? ধন্যবাদ। পেয়েছেন প্রশ্ন? জি পেয়েছি। না, এর মাধ্যমে আপনার ওযু নষ্ট হবে না। ওযু ভঙ্গকারী কাজগুলোর মধ্যে এটি একটি নয়। অনেক বিষয় আছে, এগুলো আমরা বিবেচনা করতে পারি। সব বিষয় কি টেলিভিশনে প্রশ্ন করতে হয়? আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসফিকুর রহমান, আমি জি জি আমরা আপনাকে তো শুনতে পাচ্ছিলাম। আপনি কি আছেন লাইনে? জি আমি আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কসর, জি আমি আছি। আমি জানতে চাচ্ছি কসরের নামাজ সম্পর্কে। জি, কসরের নামাজ, যেমন আমি যদি কোথাও সফরে যাই, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, এখন আমি কি কসরের নামাজ আদায় করব না স্বাভাবিক পূর্ণ নামাজ আদায় করব? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? পেয়েছি। না, কসরের সালাত সময়ের সাথে সম্পৃক্ত নয়, কসরের সালাত সফরের সাথে সম্পৃক্ত। সুতরাং আপনি যদি সফরে যান তাহলে আপনি কসর পড়বেন। আর এইটি অধিকাংশ ওলামায়ে কেরামের মতে কসরের সালাত পড়াই হচ্ছে সুন্নাহ। আবার কেউ কেউ ওয়াজিবও বলেছেন। কেউ কেউ বলেছেন যদি কসর আদায় না করেন তাহলে তার সলাতেই হবে না বা গুনাহগার হবেন। তাই এই ক্ষেত্রে কসর পড়াটাই হচ্ছে বিধান, বাকি এটি সুন্নাহ, বাধ্যতামূলক নয়, এটি সময়ের সাথে সম্পৃক্ত নয়। তবে কসর পড়াটাই হচ্ছে সুন্নাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাইছিলাম, আমাদের সমাজে একটা ধারণা আছে যে নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে যে একটা খুনের ধারণা আমাদের সমাজে প্রচলিত, সেই নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে আমি একটু জানতে চাই। ভাই, এখন আমাদের জীবনী আলোচনা আমরা এখানে করি না, তবে আপনি একটি বিষয় নির্দিষ্ট করেছেন, খুনের যে একটি বিষয় বলা হয়, এটা কি ঠিক? নিজামুদ্দিন আউলিয়া আসলে নিজামুদ্দিন সম্পর্কে যেই বক্তব্যগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলোর সাথে তার জীবনীর সাথে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই। তার জীবনীতে এই ধরনের কোনো বক্তব্য কেউ উল্লেখ করেননি। আর খোদ তার এই জীবনীটাও মাগমুর হচ্ছে প্রচ্ছন্ন। তার জীবনীটা স্পষ্ট নয়, খুবই স্পষ্ট নয়। কারণ যে সমস্ত লোকদের জীবনী খুব বিস্তারিত আলোচনা হয়েছে, এই ধরনের লোকদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত ছিলেন না। ফলে তার জীবনীর ব্যাপারে এই গালগল্প যেগুলো করা হয়েছে সেগুলো অধিকাংশই আমাদের সমাজে যারা এই নিয়ে ব্যবসা করছে অথবা এই ধরনের এই কাজ মানুষের কাছে একটা আবেগ তৈরি করার জন্য চেষ্টা করে, এই ধরনের বক্তব্যের মধ্যে আবেগ তৈরি করার জন্য চেষ্টা করতেছে, তাদেরই ধারণার মধ্যে অন্তর্ভুক্ত। আদৌ কোনো সুস্পষ্ট বর্ণামাধুরী সাব্যস্ত হয়নি। আর তার জীবনী ব্যাপারে যে সমস্ত তথ্যগুলো এসেছে সবগুলোই বক্তব্যের দিক থেকেও সেগুলো তথ্য নির্ভরশীল নয়, অথেন্টিক নয়। অথেন্টিক কোনো তথ্য থেকে সেগুলো গ্রহণ করা হয়নি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল সাগর থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, নামাজের প্রত্যেক সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? নামাজের প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? হ্যাঁ, উত্তম হচ্ছে নামাজের প্রত্যেকটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, কারণ এটা একদল আহলুল ইলম মুতাওয়াতির রওয়ায়াতের মাধ্যমে ওই সূরার আয়াত হিসেবে উল্লেখ করেছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এখন বলবো? জি জি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা, আমি লিপি মাসুদ কল্যাণপুর থেকে বলছি। জি বলুন। ঢাকা কল্যাণপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা কয়েকজন মহিলা মিলে একসঙ্গে সালাতুত তাসবিহ নামাজ পড়ি, সালাতুত তাসবিহ নামাজ পড়ি নফল। জি, এটা একসাথে যে পড়ি, এটা কি জায়েজ করা যাবে? আপনারা কি জামাতে পড়েন?
একসাথেই পড়ি, জামাত মানে ইমাম টিমাম হই না, ওই শিখানোর জন্য। শেখাবার জন্য একসাথে সালাতুত তাসবিহ নামাজটা পড়েন, এই তো? জি জি শিখাই, মানে কেউ অনেকে জানে না, এই কাউন্ট করতে পারে না, ওই যে 15 বার 10 বার করতে হয়। ধন্যবাদ আপনাকে। শুনলেন তো? জি আরেকটা প্রশ্ন আছে। জি জি বলুন বলুন। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো জি সেটা হলো এই যে খতম ইউনুস, ওই যে আমরা খতম পড়ি, জি ওই যে খতম ইউনুস দোয়া, ওই যে বিপদের, জি 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 বিপদের জন্য যেটা পড়ি, ওইটাকে আমরা একসঙ্গে সবাই মিলে 1,25,000 বার পড়বো, এটা পড়তে পারবো? এটা জায়েজ? ধন্যবাদ। একসঙ্গে পড়ি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ওনারা সালাতুত তাসবিহ নামাজটা একসাথে অনেকে পড়েন, এটা ঠিক আছে কিনা শেখাবার জন্য? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, তার প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে মৌলিক ইসলামের জ্ঞানগুলো অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। কোনো যোগ্য আলেমের কাছ থেকে ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করার জন্য আপনারা চেষ্টা করুন। সালাতুত তাসবিহ এর ব্যাপারে আলেমদের বক্তব্য রয়েছে। বাকি সালাতুত তাসবিহ এর ব্যাপারে যে হাদিসটি রয়েছে, হাদিসটি গ্রহণযোগ্য নয়। তাই উত্তম হচ্ছে এই ধরনের সালাত আদায় না করা, ব্যক্তিগতভাবে আদায় না করা। আর যদি সেটাকে আপনারা ফরম্যাট তৈরি করেন, একটা আকার তৈরি করেন যে কয়েকজন মিলে আদায় করার, এই প্রক্রিয়াটুকু সঙ্গত নয়। এটি নফল সালাত। নফল সালাতের ক্ষেত্রে সবাই সম্মিলিত হয়ে একত্রিত হয়ে আদায় করার বিষয়টি, এটাও আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে বা বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। আপনি বলেছেন যে শিখানোর জন্য, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। শিখানোর জন্য আমরা নফল সালাত আদায় করার জন্য নিজেদেরকে অভ্যস্ত করি। সালাত তো দিবসের মধ্যে অনেক রাওয়াতিবগুলো রয়েছে, সর্বমোট 12 রাকাত। রাওয়াতিবের অতিরিক্ত জাওয়ায়েদগুলো রয়েছে সর্বমোট 8 রাকাত। তারপরে অতিরিক্ত যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা দ্বারা, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলো রয়েছে প্রায় সেগুলো 8 অথবা 12 রাকাত। এগুলোই তো যথেষ্ট যদি আপনি আদায় করতে চান। তো সুন্নাহর নির্দেশনা বাদ দিয়ে আপনি কেন এই কাজের মধ্যে নিজেকে ইনভলভ করবেন? অতিরিক্ত ফজিলতের জন্য না, এখানে অতিরিক্ত ফজিলত সহিহ রাওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি, বরং জুমহুর আহলে হাদিসগণ, এর মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এবং ইমাম সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটি পছন্দনীয় নয়, এবং এই হাদিসকে বাতিল বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তাই এটি আমলযোগ্যই নয়, এটা আমলযোগ্যই নয়। সতর্কতা অবলম্বন করতে হবে। আর দ্বীনের মৌলিক জ্ঞানগুলো আসলে সত্যিকার যাদের কাছে এলম রয়েছে তাদের কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করুন। আপনার অনেক প্রশ্নগুলো থেকে আমার কাছে স্পষ্ট হয়েছে যে অনেক বিষয়ে যথেষ্ট আমাদের জানার প্রয়োজন রয়ে গিয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন যে খতমে ইউনুস সবাই মিলে পড়া, 1,25,000 বার পড়া, খতম দেওয়া, এগুলো কি ঠিক আছে? এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সবাই মিলে সম্মিলিত হয়ে 1,25,000 বার খতমে ইউনুস নাম দিয়ে পড়া যে বক্তব্যটি দেওয়া হয় থাকে, এটা একেবারেই গড্ডালিকা প্রবাহ। মানে ব্যক্তিগতভাবে পড়তে পারি? ব্যক্তিগতভাবে পড়তে পারেন, কিন্তু সেটাকে 1,25,000 মধ্যে নির্দিষ্ট করতে হলে দলিল, আমার সামর্থ্য অনুযায়ী সুযোগ অনুযায়ী আমি পড়তে পারি। সংখ্যার মধ্যে নির্দিষ্ট করতে হলে আপনি কিসের ভিত্তিতে সংখ্যা নির্দিষ্ট করছেন, দলিল কি সেটা জানতে হবে। আর যদি মনে করেন যে না, এই দলিল, এটা তো দোয়া, খুবই ইম্পর্টেন্ট দোয়া, মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে ঈমানদার ব্যক্তিদেরকে আমরা পরিত্রাণ দেব, মুক্তি দেব। সুতরাং এই দোয়া যদি কেউ ব্যক্তিগতভাবে পড়েন এবং বহুবার পড়েন, এটি জায়েজ, কিন্তু সংখ্যার মধ্যে নির্দিষ্ট করার বিষয়টি দলিল সাপেক্ষ, দলিল নির্ভর। সময়ের তো সদ্ব্যবহার আছে, অপব্যবহার আছে, মন্দ ব্যবহার আছে, আসলে সময়ের মালিক কে? প্রথম কথা হচ্ছে সময়ের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি, ওয়ালা তাসুব্বুদ দাহর, যে তোমরা সময়কে গালিগালাজ করো না, ফা ইন্নামা আনাদ দাহর, আসলে সময় আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, আমি সময়ের মূল মালিক, মূল ক্ষমতাধর। সুতরাং এই যে সময়টুকু, এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইচ্ছে মতো সময় ব্যবহার করতে পারি না। ক্ষেত্রে যেমন কোনো একজন ব্যক্তির কাছে যদি তার কাছে 10 টাকা থাকে, তিনি 5 টাকা খরচ করার পরে তিনি খেয়াল করেন যে আমার কাছে 5 টাকা চলে গেছে, কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা
এই চিন্তা করি না, সেই হিসাবটা করি না। সেই হিসাব করি না। কেন করি না? এর কারণ হচ্ছে যেহেতু সময়কে আমরা কোনো ওজন করতে পারিনি, মানে কোনো বাহ্যিক যন্ত্রে পরিমাপ করতে পারিনি। যদি সত্যিকার অর্থে এই সময়টুকুকে আমরা কোনো বাহ্যিক ব্যারোমিটারের মাধ্যমে এটাকে আমাদের মানে আয়ত্তে নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই সময়টাকে ঠিক টাকা যেভাবে মূল্য দিয়ে আমরা সেটাকে গুরুত্ব দিয়ে আমরা ওজন করি এবং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি, সময়ের ক্ষেত্রে আমাদের সেই সতর্কতা আসতো। কিন্তু আসে কোন কোন স্পটে আসে সেই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকলেন, ডেকে তার কাঁধের উপর হাত দিলেন। সহিহ বুখারী হাদিস, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কাছে ডেকে নিলেন, কাঁধের উপর হাত দিলেন, কাঁধের উপর হাত দিয়ে বললেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসকে 5টা অবস্থা আসার আগে গনিমত মনে করে সদ্ব্যবহার করো। খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে মৌলিক নির্দেশনা। কারণ কখন এটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন, মূল্যায়নের স্পটগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা ব্যারোমিটার দিয়েছেন সময়টাকে মূল্যায়ন করার জন্য, পরিমাপ যন্ত্র দিয়েছেন। সেটা হলো শাবাবাক কাবলা হারামিক, তোমার যৌবনকে বার্ধক্য আসার আগে। কারণ বার্ধক্য এসে গেলে বুঝতে পারবে, তখন আর কিন্তু মূল্যায়ন করতে পারবে না, আফসোস করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটাকে মানে সতর্ক করে দিচ্ছেন যে আমরা তো আসলে মূল্যায়ন করতে পারবো না সময়টা, বুঝবো না যৌবনকে। হ্যাঁ, বার্ধক্য আসার আগেই যৌবনটাকে আমরা অপচয় করি। অপচয় বলতে অপচয় নয়, বরং অপব্যবহার করা হয় তাকে। যেভাবে মানে যৌবনকে মনে করা হয় তাকে, সেটা একেবারেই কাজে লাগানো হয় না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলোকে কোন কোন ক্ষেত্রে গিয়ে আমরা এটাকে সত্যিকার একটা পরিমাপ যন্ত্রের মধ্যে নিয়ে আসতে পারবো, সেই পরিমাপ যন্ত্রটা হচ্ছে এখানে আপনার বার্ধক্য। আপনি যখন দেখতেছেন চুল একটা সাদা হয়ে গেছে, মানে আপনাকে এখন সময়, যদি এই মূল্যায়ন করতে না পারেন তাহলে আপনি সত্যিকার সময়ের ব্যবহার করেছেন, সদ্ব্যবহার করতে পারেননি। 2 নম্বর হচ্ছে ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে অসুস্থতার আগে। কারণ আমরা জানি মানুষের জীবন এক তালে যাবে না, সব সময় দৌড়াদৌড়ি করবে, সব সময় জিম করবে, এরকম নয়। এক সময় আসবে যে জিম তো দূরের কথা, দাঁড়ানোর জন্য লোক ডাকতে হবে যে আমাকে একটু সহযোগিতা করো, আমি উঠতে চাই। সুতরাং সিহাতাকা কাবলা সাকামিক, তোমার অসুস্থতার আগে তোমার সুস্থতাকে কি করো, গুরুত্ব দাও। এটা দেয়া আছে, তাকে পরিমাপ যন্ত্র দেয়া আছে। কারণ দেখতেছে আস্তে আস্তে করে শক্তি হারিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, আর তোমার প্রাচুর্যকে তোমার দারিদ্র আসার আগে। কারণ দেখবা যে হতে পারে এখন তোমার সুযোগ আছে এটাকে কাজে লাগানোর জন্য, যখন তোমার দারিদ্র এসে যাবে তখন তুমি ইচ্ছা করলেও সেটা খরচ করতে পারবে না, ইচ্ছা করলেও কাজে লাগাতে পারবে না, কাজ হারিয়ে যাবে। এরপরে ওয়াফারাগাকা কাবলা শুগলাক, অনেক ব্যস্ততা আসার আগে অবসর সময় পেলেই সেটাকে ভালো কাজে, যে অবসর সময়টা পেয়েছি, এখন ব্যস্ততা নেই, একটা কাজ করে নিই, একটা ভালো কাজ করে নিই, একটা ইবাদত করে নিই, একটা ভালো কিছু করে নিই, ভালো একটা কিছু করার যায় সেগুলো করি, বই পড়তে পারি, ইবাদত করতে পারি, ওসিয়ত মানুষদেরকে নসিহত করতে পারি, দ্বীনি কাজ করতে পারি ইত্যাদি। কারণ যখন ব্যস্ততা এসে যাবে তখন দেখা যাবে যে ব্যস্ততার কারণে আমি কিছু করতে পারছি না। এরপরে ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, এরপরে মৃত্যুর বিষয়টি তোমাকে সামনে রেখে বাকি তোমার পুরা জীবনটাকেই সামনে রাখতে হবে। কারণ তুমি জানো যে হতে পারে যে আগামীকাল সময় আছে, হতে পারে আগামীকালও সময় নেই। এই জন্য সব সময় মৃত্যুটাকে নিজের চোখের সামনে এসে এখন সময়, আগামীকাল এখনই সময়, আগামীকাল নয়। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন ওয়াল ইয়াউমু ইয়াউমুক, মানে তোমার সময়টা হচ্ছে আজকে, ওয়াল গাদু লিল গাদ, আর আগামীকালটা হচ্ছে তোমার আখিরাতের জন্য। আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। তো এই বিষয়টি নিয়ে আমাদের বোধহয় ব্যক্তিগতভাবে ভাবা দরকার, সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ মাসুম ফাহিম, আমি যশোর থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ মাসুম ফাহিম, আমি যশোর থেকে বলছি। আমরা আপনাকে শুনছি, আপনি এখন প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা ওই পবিত্র কোরআনের একটা তাফসিরে দেখছি যে তাফসিরে
এটার মিনিং আসছে আল্লাহ পাক বলছেন একটা আয়াতের ব্যাখ্যায় দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক বলছেন যে আমরা সূরা কাহফের ভিতরে এটা দেখছি যে আমরা এই বিষয়টা করছি, আমরা তাদেরকে করব, এই বহু বছর আমরা এই আমরা বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম। আল্লাহ পাক তো একজন, আল্লাহ পাক একজন, আল্লাহ পাক আমরা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন নাকি এখানে বঙ্গানুবাদ যিনি করছেন তিনি ভুল করছেন? ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। সাথে এটি উপলব্ধি বিষয়, কোরআন সম্পর্কে আমাদের পঠন পাঠন খুবই কম, খুবই প্রাথমিক একটি প্রশ্ন আমরা করেছি। কি বলবেন? এটা ভাষা শৈলী, ভাষার একটা উসলুব, ভাষার মানে বর্ণনা ভঙ্গি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বের বিষয়টি তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমরা শব্দ ব্যবহার করে থাকেন বিশালত্ব বোঝানোর জন্য। তিনি যে অনেক বিশাল, অনেক শ্রেষ্ঠ, এটা ভাষার রীতি, ভাষার সৌন্দর্য, এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে বহু বচন বলতে অনেক আল্লাহ তাআলা, অনেক নয়, বহু বচনের শব্দ অনেকেই ব্যবহার করে থাকেন। এবং এটা হচ্ছে মূলত যখন কোনো পাওয়ার থেকে কোনো বক্তব্য আসে, তখন সেখানে এক বচনের শব্দ আসে না। ভাষার শৈলীতে আরবি ভাষায় এবং অন্যান্য ভাষায়ও এক বচনের শব্দ আসে না, সেখানে বহু বচনের শব্দ আসে। যখন একটা বড় কাজ হয়, একজন বড় মাপের মানুষ কথা বলেন, তিনি অবশ্যই এভাবে বলেন আমি করেছি, শুনতে খারাপ, আমরা করেছি বলে। এটা তো ভাষার সৌন্দর্য, এটা আদব, এটা খুবই সহজ ব্যাপার। এটা কোনো অনুবাদে ভুল হয়নি, তাফসিরে ভুল হয়নি, আমাদের বোঝার ভুল। কোরআন চর্চা করলে এরকম অনেক বিষয় আছে, আমরা সহজেই বুঝে ফেলবো। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, লাইনে আছেন? হ্যাঁ, জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সন্তান প্রসবের সময় যদি বাচ্চা মারা যায়, তার জানাজা নিতে হবে কিনা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে প্রসবের সময় বাচ্চা মারা গেলে জানাজা, এই তো? জি, ধন্যবাদ আপনাকে। জি, জানাজা দিতে হবে। জানাজাটাই হচ্ছে বাচ্চার হক। বাচ্চার হক হচ্ছে তাকে জানাজা দিয়ে তারপরে তার নাম রেখে তাকে দাফন করা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার একটু প্রশ্ন ছিল। জি, কে বলছেন? কোত্থেকে বলছেন? আমি কুয়াকাটা খেউপাড়া থেকে বলছিলাম। জি, বলুন। বলছিলাম যে আমরা কিছু লোক আগে হানিফি মাযহাবের অনুসারী করছিলাম, কিন্তু এখন আমরা রফল আযান করি, তারপর আমিন জোরে বলি, যার জন্য মসজিদে এটা নিয়ে সমস্যা হয়। এটা আমরা আলাদা একটা জায়গায় বসে করি, এখন মসজিদে যেহেতু যাইতে নিষেধ করছে, সেখানে আযান দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি যে চিত্র অঙ্কন করলেন এটা কেমন হলো? আমাদের এখানে হানাফি মাযহাব আছে, আহলে হাদিস আছে, অন্য মাযহাব আছে, আমরা কি মুসলিম না? তো বহু আগে থেকে তো ভাই কিছু গবেষণাগত কারণে কিছু বিষয়ে মত বৈচিত্র্য আছে। তো আপনাদের এলাকায় কী চিত্রটা আপনারা অঙ্কন করলেন? একটু আমির বললেন, রাফুল আযান করলেন, এর জন্য কেউ আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে গেল আর আপনারা তাদের থেকে আলাদা হয়ে গেলেন। এখন আলাদা নামাজ পড়বেন, এখন মাসলা জিজ্ঞেস করছেন যে সেখানে আযান ইকামত দিতে হবে কি না। আমরা কোথায় এলাম? আমরা কি ইসলামের পথে থাকছি? আসলে বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি ওই মূল্যায়নে যেতে পারবো না। কারণ হচ্ছে আমাদের চিন্তাধারা, ইসলামের জ্ঞান এবং ইসলাম সম্পর্কে ধারণাগত দিক থেকে অনেক প্রান্তিকতা রয়েছে সকলেরই। যারা মসজিদ থেকে তাদেরকে নিষেধ করেছেন তাদের তো সীমালঙ্ঘন, কিন্তু উগ্রতা, উগ্রতা ছাড়া আর কিছু নেই, হিংস্রতা। আমরা যে আপনার হজ করতে যাই, সেখানে কাবা শরীফ, তাহলে কি আমরা নানা মাযহাব অনুসরণ করছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা রফুল ইদান সাব্যস্ত হয়েছে, আমিন জোরে বলার ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। কিসের ভিত্তিতে ওই ভাইগুলো মানে একদল মুসলিমকে তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছেন? এটা একটা চরমপন্থী অবস্থান। আবার তারাও যেহেতু তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছে, এখন তারা তো সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য হয়তো যদি বাউন্ড হয়ে যায়, তারা সালাত জামাতে আদায় করার জন্য যদি বাউন্ড হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে তাদের জন্য জায়েজ আছে,
তারা আলাদা জামাত করতে পারবেন, আলাদা জামাতের জন্য তারা আজানও দিতে পারবেন, প্রয়োজনে তারা আলাদা মসজিদও করতে পারবেন, তাদের জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। কিন্তু খেয়াল রাখতে হবে যে এর উদ্দেশ্য এমন না হয় যে এর সাথে একটা কনফ্লিকশন তৈরি করা, সংঘাত তৈরি করা। সংঘাত তৈরি করলে এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী ফাসাদের মধ্যে বা বিপর্যয়ের মধ্যে চলে যাবে। সমঝোতা হচ্ছে ইসলামের মূল বিষয়। আর এই মাসআলাগুলো ইখতিলাফি মাসআলা, এগুলোর মধ্যে যত বেশি বাড়াবাড়ি করা হবে তত বেশি ফিতনা তৈরি হবে মুসলমানদের মাঝে। এখানে ঔদার্য প্রদর্শন করতে হবে। সেক্ষেত্রে যাদেরকে বের করে দিয়েছে তারা যদি বাধ্য হয়ে যান তাদের জন্য জায়েজ। কিন্তু যদি তারা মনে করে যে না আমরা এখানে যাবই না, প্রয়োজন আমরা মসজিদ তৈরি করে নেব এবং তাদের সাথে একটা সংঘাতে চলে যাব, সংঘর্ষে চলে যাব, আমি মনে করে থাকি এই কাজটি তাদের জন্য সমীচীন নয় এবং তাদের জন্য এটি শরিয়া সম্মত কাজ হবে না, উচিত হবে না। অনেক ক্ষেত্রে লক্ষ্য যায় এখানে ইসলামও কাজ করে না, মাযহাবও কাজ করে না, অহংবোধ কাজ করে। কারণ মাযহাবে ইমামরা তো এমন পরিস্থিতি সৃষ্টি করতে বলেননি। তো অহংবোধ থেকে যদি বিভাজন হয় সেখানে তো কোনো কল্যাণ আসবে না। আপনার জানাজার অভাব থেকে তো অনেক ভাইয়েরা এই মাযহাবের বিষয়গুলো নিয়ে নানাভাবে বিভক্ত হচ্ছে। সেখানে যদি যারা এখন অন্য জায়গায় নামাজ পড়ার চিন্তা করছেন তারা তো যদি বোঝেন যে না তাদের বোঝাতে হবে, ধৈর্য ধরেন এবং উনি জোরে যদি আমিন কিছু না বলেন, কয়েকদিন কিছুদিন না বলেন, আস্তে আস্তে বলেন, তারপরে সমঝোতা পরিবেশ সৃষ্টি করে ভ্রাতৃত্বপূর্ণ ঔদার্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে বোঝাবার চেষ্টা করেন, এটা কি কোনো কৌশল হতে পারে? আসলে কৌশলে যাওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে সবাই সীমালঙ্ঘনকারী, তো হিংস্রতা রয়েছে। মানে একজন আমিন বললে কেন মানে অন্যরা হিংস্রতা দেখাবে? তখন তো ইসলাম থাকে না। হ্যাঁ জি, কারণ এখানে সমস্ত সবাই প্রবৃত্তির অনুসারী। হয়তো মাযহাবের বক্তব্য দিচ্ছেন যে আমরা মাযহাবের অনুসারী না, কিন্তু মাযহাবের ইমামতি কথা বলেননি। মাযহাবের অনুসারী নয়, বরং তারা প্রবৃত্তির অনুসারী, প্রবৃত্তির অনুসরণ করেই মূলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে, তিনি কিভাবে নিষেধ করতে পারেন যে ভাই আমিন জোরে বলবেন না? সময়ের কারণে আমরা আজকে আর এই বিষয়ে যেতে পারছি না প্রিয় দর্শক, আজকে আর প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিত। আমাদের আজকের গ্রন্থের নাম মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল লেখক নাঈম সিদ্দিকী। চমৎকার এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। ভাষা রূপান্তর মোহাম্মদ লুৎফুর রহমান, সম্পাদনায় ডক্টর মাকসুদুর রহমান। গ্রন্থটির মূল্য 500 টাকা। দীর্ঘ সূচি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন পর্যায়, বিভিন্ন বাঁক ও মোড়ের বিষয় এখানে এসছে, তার বৈশিষ্ট্য, তার রেসালতের কাহিনী এখানে এসছে। যদি আপনারা কেউ এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 0171581989। আবারও বলছি 0171581989। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। গ্রন্থই তো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তিনিই তো রহমতুল্লিল আলামিন। শুধু মানবতা নয়, গোটা বিশ্ব জগতের তিনি রহমত। বিশ্ব জগতের জন্য তার দয়া রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তিনি সেভাবেই প্রেরিত হয়েছেন। তাই সত্যিকার এই মানব সভ্যতা তখনই প্রকৃত মানব সভ্যতায় পরিণত হতে পারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেদের জীবনের জন্য একমাত্র মডেল হিসেবে সামনে রাখতে পারে। সে বিষয়গুলো আমাদের জানতে হবে। না জানার কারণেই আমরা আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজেদের চোখের সামনে, দৃষ্টির সামনে, নিজেদের চিন্তা চেতনার সামনে এবং নিজেদের গন্তব্যের সামনে আনতে পারিনি। এখানে আমাদের ব্যর্থতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাই এই বইটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সাথে যে আচরণগত দিকগুলো আছে সেগুলোকে হাইলাইটস করা হয়েছে এখানে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক,
আসুন না আমাদের অবশ্য পাঠ্য গ্রন্থের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সিরাত গ্রন্থগুলো রাখবো কি? দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।